নমস্কার। কম্পিটিটিভ পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। প্রত্যেককে নতুন বছরের অনেক শুভেচ্ছা। তোমরা প্রত্যেকে জানো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের আরআরবি লেভেল 1 গ্রুপ ডি রিক্রুটমেন্ট নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে, যার ভ্যাকেন্সি অ্যাপ্রক্স রাখা হয়েছে 32,000 এবং যার অ্যাপ্লিকেশন শুরু হবে 23শে জানুয়ারি 2025 থেকে এবং যার অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হলো 22শে ফেব্রুয়ারি 2025। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের লেভেল 1 গ্রুপ ডির ফর্ম ফিল আপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ম্যাথ ও রিজনিংয়ের সিলেবাস এবং স্টেজ 2 এর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া থাকবে। ভিডিওটি তোমরা যারা রেলওয়ে ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দেবে, তারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে। প্রথমে বলি, রেলওয়ে গ্রুপ ডি লেভেল 1-এর যে ক্রাইটেরিয়া ফর্ম ফিল আপের, সেটি ডেট শুরু হচ্ছে 23/1/2025, শেষ হবে 22/2/2025। ভ্যাকেন্সি দিয়েছে অ্যাপ্রক্স 32,000, যার এজ লাগবে 1/7/2025 অনুযায়ী 18 থেকে 36 বছর। জেনারেল কাস্টের ফর্ম ফিল আপের জন্য লাগবে 500 টাকা এবং আদার্সের লাগবে 250 টাকা। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে, সেটি হলো গ্রুপ ডি লেভেল 1-এর ক্ষেত্রে আইটিআই ম্যান্ডেটরি নয়, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই যে কোনো ক্যান্ডিডেট এই ফর্মটি ফিল আপ করতে পারবে এবং এক্সাম দিতে পারবে। যে জোনে এই রিক্রুটমেন্ট হবে সেই জোনগুলি হলো আহমেদাবাদ, আজমের, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, কলকাতা অর্থাৎ যেটা ইস্টার্ন রিজন বলা হয়, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ। আমরা রেলওয়ে গ্রুপ ডির যে ভিডিও সিরিজ, আমরা 2 থেকে 3টি ভিডিওর মাধ্যমে পুরো রেলওয়ে গ্রুপ ডি কনসেপ্টটাকে ক্লিয়ার করব। আজকে প্রথম ভিডিওতে যেমন বললাম, আমরা আজকে ম্যাথ ও রিজনিংয়ের সিলেবাস এবং কোন টপিকগুলি ইম্পর্টেন্ট ম্যাথ ও রিজনিংয়ের এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ স্টেজ 2-এর কী কী ক্রাইটেরিয়া লাগবে, এই ডিটেলসগুলি এবং ফর্ম ফিল আপের কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব। পার্ট 2-এর ভিডিওতে আমরা জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের ইন ডিটেল সিলেবাস নিয়ে আলোচনা করব। 3 নম্বর ভিডিওতে আমরা রেলওয়ে গ্রুপ ডির যে ইম্পর্টেন্ট টপিক বা চ্যাপ্টারগুলি আছে তার কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং তার সলভ অর্থাৎ উত্তর সহ প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যারা পুরো সিরিজটি দেখতে চাও, আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করো যাতে তোমরা এই ডিটেলসগুলি পেতে পারো। তো এরপর আমরা চলে আসব সিলেবাসে, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডির এক্সামের একটা ওভারভিউ আমরা দেব সিলেবাসে। প্রথমেই বলে রাখি, রেলওয়ে গ্রুপ ডিতে মোট যে সাবজেক্টগুলি আছে সেগুলি হলো ম্যাথামেটিক্স আছে, রিজনিং আছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং জেনারেল সায়েন্স আছে। পরীক্ষা হবে কম্পিউটার বেসড। টাইম হচ্ছে 1.5 ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট 90 মিনিট 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ টোটাল 90 মিনিটসের এক্সাম। নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টি। প্রত্যেক কোশ্চেনের মার্কস থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে 1/3। সিলেকশন প্রসেস হচ্ছে, প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল হবে। এরপর চলে আসি ম্যাথের সিলেবাস, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি লেভেল 1-এর ম্যাথের কী কী চ্যাপ্টার আছে। প্রথমে আমরা কী কী চ্যাপ্টার আছে বলবো, তারপর যেগুলি ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলি বলবো। তোমরা আমাদের ভিডিওতে যে ছবি থাকবে সেই ছবিটা দেখবে নীল কালিতে মার্কিং করা আছে কোন চ্যাপ্টারগুলি এবারে গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমে বলে রাখি, যে চ্যাপ্টারগুলি রেলওয়ে গ্রুপ ডিতে আছে সেগুলি হলো নাম্বার সিস্টেম, ডেসিমাল, এলসিএম, এইচসিএফ, রেশিও প্রপোর্শন, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস,
জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, স্কোয়ার রুট, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, বদমাস, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যালজেব্রা, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক, এজ ক্যালকুলেশন, পাইপ অ্যান্ড সিস্টেম। এই টোটাল চ্যাপ্টারগুলি এখানে আছে। এর মধ্যে যে চ্যাপ্টারগুলি ইম্পর্ট্যান্ট হতে পারে এবারে এক্সামের জন্য সেগুলি হলো ডেসিমাল ফ্র্যাকশন, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, স্কোয়ার রুট, বদমাস, ফ্র্যাকশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যালজেব্রা এবং এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। এই চ্যাপ্টারগুলি এবারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি যদি ফলো করো তোমরা দেখতে পাবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন এসছে, এটা তোমাদের প্রিপারেশানের সুবিধা হবে। যে কোনো এক্সামের ব্যাকবোন হলো তার সিলেবাস। তুমি যদি সিলেবাস ঠিকঠাকভাবে জানো বা ভালোভাবে জেনে যাও তাহলে তোমার প্রিপারেশানের স্ট্র্যাটেজি বানাতে খুবই সুবিধা হবে। এরপর চলে আসি রিজনিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ রিজনিংয়ে কোন কোন চ্যাপ্টার আছে। রিজনিংয়ের যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি হলো অ্যানালজি, কোডিং ডিকোডিং, রিলেশনশিপ, জাম্বলিং, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডেটা সাফিসিয়েন্সি, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, ক্লাসিফিকেশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, অ্যালফাবেটিক্যাল সিরিজ, ম্যাথামেটিক্যাল অপারেশন, সিলোজিজম, ভেন ডায়াগ্রাম, কনক্লুশন, ডিসিশন মেকিং, নাম্বার সিরিজ, অ্যানালিটিক্যাল রিজনিং এবং ডিরেকশন টেস্ট। এর মধ্যে যে চ্যাপ্টারগুলি ইম্পর্ট্যান্ট হতে পারে আপকামিং গ্রুপ ডি লেভেল 1-এর জন্য সেটি হলো অ্যানালজি, ডাটা ইন্টারপ্রিটেশন এবং ডাটা সাফিসিয়েন্সি, ক্লাসিফিকেশন, আলফাবেটিক্যাল সিরিজ, সিলোজিজম, ভেন ডায়াগ্রাম, নিউমেরিক্যাল সিরিজ, ডিরেকশন টেস্ট। এই চ্যাপ্টারগুলি আগামী গ্রুপ ডির জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। এরপর চলে আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ যেটাকে স্টেজ 2-এ তোমাদের লাগবে। স্টেজ 1 পাস করার পর স্টেজ 2 যেটা লাগবে সেটি হলো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তাদের 35 কেজি একটি ওয়েট বয়ে নিয়ে যেতে হবে 100 মিটার দূরত্বে 2 মিনিটের মধ্যে, এবং সেখানে সে ওয়েটটি রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে এটি 20 কেজি ওয়েট একটি বইতে হবে 100 মিটার দূরত্বে নিয়ে গিয়ে রাখতে হবে, যার টাইম দেবে 2 মিনিট। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে। 4 মিনিট 15 সেকেন্ডে দৌড়াতে হবে 1000 মিটার, একবারই সুযোগ পাবে। মেয়েদের ক্ষেত্রে 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে, একবারই সুযোগ পাবে। নেক্সট ভিডিওতে আমরা জেনারেল সায়েন্সের ইন ডিটেল সিলেবাস এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ইন ডিটেল সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং পরের ভিডিওতে অর্থাৎ 3 নম্বর ভিডিওতে আমরা রেলওয়ে গ্রুপ ডির ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সলিউশন নিয়ে আসবো, যাতে তোমাদের আপকামিং এক্সামের জন্য সুবিধা হয়। তোমরা যদি এই ডিটেলসগুলি পেতে চাও আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা টাইম টু টাইম রেলওয়ে গ্রুপটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলি পেতে থাকবে। সকলে খুব ভালো থেকো, থ্যাংক ইউ।